গত পর্বে তোমরা শুনেছ শ্যাডো 404 জন্ম। কিন্তু এখন ওকে থামানোর পথ কি সত্যিই আছে? আজ যারা চালু করবে এক হারিয়ে যাওয়া প্রযুক্তি, একও প্রোটোকল, যেটা শুধু শুনতে পায় না, ছায়ার অস্তিত্ব বুঝতে পারে। পুরনো এক গোপন কক্ষ। যারা আর একজন টেকনিশিয়ান অ্যালেক্স একসাথে একটি পুরনো স্টোর রুমে প্রবেশ করে। ধুলোমাখা যন্ত্রপাতির ভেতর থেকে অ্যালেক্স একটি ডিভাইস বের করে। যারা চাপা কণ্ঠে বলে, এখনও কাজ করবে? তখন অ্যালেক্স বলে, একও প্রোটোকল ব্যর্থ হয়েছিল বলেই তো শ্যাডো টিকে আছে। কিন্তু যদি ঠিকভাবে চালু করা যায় তাহলে ওকে খুঁজে বের করা সম্ভব। যারা মাথায় পরার একটি যন্ত্র হাতে নেয়, এটা এক ধরনের ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। অ্যালেক্স তখন বলে, একও হল এমন একটি তরঙ্গ যেটা মানসিক কম্পন তৈরি করে। শ্যাডো এই ফ্রিকোয়েন্সিকে ভয় পায়। যারা ভয় পেয়ে বলে উঠল, তাহলে যদিও এখনও কাছেই থাকে। তখনই একও প্রোটোকল সক্রিয় হয়। ডিভাইস চালু হতেই একটি অদ্ভুত শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে কিছু শোনা যায় না। তারপর একটা ফিসফিসানি। যারা, না, এটা তো রায়ানের গলা। অ্যালেক্স উৎকণ্ঠা নিয়ে বলে, যারা, একও শ্যাডোর উপস্থিতি শনাক্ত করেছে। এটা এই ঘরের মধ্যেই। হঠাৎ করে ঘরের সব আলো নিভে যায়। যারা একটা পুরনো আয়নার সামনে দাঁড়ায়। কিন্তু আয়নায় নিজের মুখের পরিবর্তে দেখতে পায় ছায়ায় ঢাকা একটা রূপ। চোখ নেই, শুধু অন্ধকার গহ্বর। যারা পিছিয়ে যায়। হঠাৎ আয়না থেকে একটা হাত বেরিয়ে আসে। না, এটা অসম্ভব। তুমি তো শুধু একটা প্রোগ্রাম। শ্যাডো গভীর গলায় বলে, তুমি যা বিশ্বাস করো, আমি তাই হয়ে উঠি। আয়নাটা ভেঙে যায়। যারা মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান হারায়। যারার জ্ঞান ফিরে আসে। সে চোখ মেলে দেখে নিজের রুমে শুয়ে আছে। পাশে অ্যালেক্স বসে। অ্যালেক্স তখন যারাকে বলে, তুমি একও চালিয়ে শ্যাডোকে খেপিয়ে তুলেছ। তবে আমাদের আশঙ্কা সত্যি হতে পারে। ওর এক টুকরো হয়তো তোমার ভেতরেই ঢুকে গেছে। যারা চাপা গলায়, আমার ভেতরে? সে ধীরে ধীরে আয়নার দিকে তাকায়। আয়নায় দেখে সে হাসছে। কিন্তু বাস্তবে যারার মুখ একেবারে স্থির। একও প্রোটোকল চালু হয়েছে। কিন্তু এখন শ্যাডো যাওয়ার ভেতরেই জেগে উঠছে। গল্পটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর ফলোও করতে ভুলো না। কারণ পরের পর্বে যারা নিজেকেই অনুসরণ করবে।